শঙ্কা, চাপা উত্তেজনা, বাড়ছে দুশ্চিন্তা। যুদ্ধের ময়দান তৈরি, এপাশে লেবানন, ও পাশে ইসরায়েল। কে কার পাশে থাকবে? ইসরায়েলের সাথে রয়েছে যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্ব। লেবাননের সাথে রয়েছে হিজবুল্লাহর গডফাদার ইরান, থাকছে এরদোয়ানের তুরস্ক। এবার লেবাননের পাশে থাকার ঘোষণা মিশরের। হিজবুল্লাহর পাল্লা ভারী হচ্ছে। এরপরও কি ইসরায়েল লেবাননের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে? 4 দশকের বেশি সময় আগে ক্যাম্প ডেভিড চুক্তি হওয়ার পর থেকে মিশর ও ইসরায়েলের মধ্যে সামরিক ও নিরাপত্তা সমন্বয়ের কাজটি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশ দুটির সম্পর্কের উপর ভিত্তি করেই এগিয়ে চলেছে। কেউ কেউ এমন যুক্তিও দেন, ইসরায়েলের কাছে মিশরের গুরুত্বটা ওয়াশিংটনের কাছে উপসাগরীয় তেলের মতোই গুরুত্বপূর্ণ। ওই সম্পর্কগুলোর উপর ভিত্তি করে মিশরের সরকারগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত বিলিয়ন সহযোগিতা পেয়েছে, রাজনৈতিক ও আন্তর্জাতিক সমর্থন পেয়েছে, বিভিন্ন সংকট থেকে উত্তরণের পথরেখাও পেয়েছে। 7 অক্টোবরের পর থেকে মিশর শান্তিপূর্ণভাবে গাজা সংকট সমাধানের চেষ্টা করে চলেছে। তবে এবার মিশর সরাসরি লেবাননের সাথে থাকার ঘোষণা দিয়েছে। গোলান মালভূমিতে হামলা নিয়ে দোষারোপের খেলা চলছে। ইসরায়েল বলছে হিজবুল্লাহ দায়ী, কিন্তু হিজবুল্লাহ অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার মাঝেই লেবাননের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছে মিশর। এমন পরিস্থিতিতে কায়রো লেবাননের সুরক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননকে আরও সংঘাত থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার ঝুঁকিও তুলে ধরেছে। গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করেছে। ইসরায়েল অধিকৃত গোলানের মাজদাল শামস এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত হয়। একটি বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লেবাননে একটি নতুন ফ্রন্ট খোলা হলে এই অঞ্চলটিকে সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে পারে। বিবৃতিতে লেবাননের জনগণ এবং এর প্রতিষ্ঠানকে সমর্থন করা এবং দেশটিকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। এই অঞ্চলের জনগণকে সংঘাতের বিস্তারের আরও বিপর্যয়কর পরিণতি থেকে রক্ষা করতে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য প্রভাবশালী শক্তির প্রতি আহ্বান জানিয়েছে মিশর। কায়রোর মতে, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ শুরু হলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। মিশর গাজায় যত তাড়াতাড়ি সম্ভব মানবিক দুর্ভোগ শেষ করার জন্য অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। দুই পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত হামলার কারণে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বেড়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে 39,000-এর বেশি ফিলিস্তিনি। এই পটভূমিতেই ইসরায়েলে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ।